গ্রামে মোহন ও গীতা নামে এক স্বামী স্ত্রী বাস করত। তারা মা দুর্গার পরম ভক্ত ছিল। আরে শোনো, দেখো এবারে দুর্গাপূজায় অনেক আড়ম্বর থাকবে। এবার আমি পুরোহিতকে জিজ্ঞেস করে মন্দিরের বাইরে দুর্গা প্যান্ডেল করার ব্যবস্থাও করেছি। এবার মায়ের দেবী রূপে দারুণ পুজো হবে। ভালোই তো হয়েছে। আর হ্যাঁ, আমিও নতুন জামা কাপড় কিনেছি। মা দুর্গার আরাধনার জন্য সবকিছু প্রস্তুত থাকতে হবে। তবে একটা কথা মনে রেখো, পুজোয় শরীরকে ব্যস্ত না রেখে মনকে নিযুক্ত করা উচিত। মায়ের ভক্তিতে সত্য থাকতে হবে, ভান নয়। হ্যাঁ, ঠিকই বলেছ মোহন। আমাদের সকলের একসাথে পূর্ণ ভক্তি সহকারে মায়ের পুজো করা উচিত। তবেই তো মা দুর্গার আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হবে। গীতা ও মোহন গল্প করতে করতে মা দুর্গার মন্দিরে যান, যেখানে পুরোহিত শ্রীকান্ত মা দুর্গার পুজোতে মগ্ন ছিলেন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জয় মহিষাসুর মর্দিনী। বাহ পুরোহিত, আপনি তো খুব ভালো গান গান। তাহলে নিশ্চয়ই আপনার গলায় সরস্বতী বিরাজমান, যার কারণে দিন রাত দেবী দুর্গার আরাধনা করতে পারেন। তখন আকাশ থেকে প্রচুর হাড় নিচে পড়তে থাকে, যার ফলে পুরো মন্দিরে উত্তেজনা ছড়িয়ে যায় এবং সমস্ত গ্রামবাসী এদিক ওদিক দৌড়তে থাকে, যাতে বহু মানুষ গুরুতর আহত হয়। আরে আরে, থামো 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 সবাই, এভাবে ছুটলে আমরা সবাই মারা যাব। আরে এ কি হচ্ছে মোহন? আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো চলো এখান থেকে যাই। চিন্তা করো না গীতা, সব ঠিক হয়ে যাবে। এটা নিশ্চয়ই কোনো অসুরের কাজ হবে। তখন মোহনের চোখ আকাশের দিকে পড়ে, যেখানে মহিষাসুর কালো মেঘের উপর তার অসুর মহিষের উপর বসে উচ্চস্বরে হাসছিল। দেখ দেখ, আমি তোদের দুর্গা মায়ের মন্দির অপবিত্র করেছি, তবু তোদের দেবী আসেনি কিন্তু তোদের বাঁচাতে। তাই বলি, এখন থেকে আমার পুজো শুরু কর, না হলে তোদের সবাইকে খেয়ে ফেলবো। যদি চাও মহিষাসুর আমাদের প্রাণ নিয়ে নাও, আমরা সেই সব কিছু মেনে নেব। কিন্তু আমরা দেবী দুর্গার আরাধনা বন্ধ করতে পারি না, কারণ পৃথিবীর মানুষ যতই ভালো হোক না কেন, তারা মায়ের সমান হতে পারবে না। মনে হচ্ছে তোমাদের সকলকে ওই দুর্গা একগুঁয়ে আর দুষ্ট বানিয়ে দিয়েছে। সমস্যা নেই, এই মহিষাসুর হার মেনে নেবে না। একদিন সে তোমাদের সবাইকে তার পায়ের কাছে নিয়ে আসবে, আসবেই। মহিষাসুর সর্বদা গ্রামের সকল দুর্গা ভক্তদের হয়রানি করে এবং পুজোয় ব্যাঘাত ঘটাতে থাকে। বাঁচাও বাঁচাও। তাই ভয়ে গ্রামের সবাই দুর্গার মন্দিরে যাওয়া বন্ধ করে দেয়। অন্যদিকে প্রতিদিনের মতো একদিন মোহন ও গীতা দেবী দুর্গার মন্দিরে আসেন, যেখানে গীতা ভয় পেয়ে মোহনের সাথে কথা বলে। তাড়াতাড়ি পুজো করো আর এখান থেকে চলো মোহন, আমার খুব ভয় লাগছে। যদি সেই দুষ্ট মহিষাসুর এখানেও চলে আসে তো? চিন্তা করো না গীতা, তোমার কিছুই হবে না। আমাদের রক্ষা করার জন্য মা দুর্গা আছেন। মোহন ও গীতা একসঙ্গে মা দুর্গার আরতি করে। ঠিক তখনই তার বাতি থেকে দুর্গন্ধযুক্ত ধোঁয়া বেরিয়ে আসে, যার জেরে দুজনেরই দম বন্ধ হয়ে যায়। আমি শ্বাস নিতে পারছি না মোহন, কিছু কিছু একটা করো, না হলে আমরা দুজনই মারা যাব। চিন্তা করো না, আমি কিছু একটা করছি। হে মা দুর্গা, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করো মা, রক্ষা করো। মোহন ও গীতা শ্বাসরোধের কারণে মাটিতে পড়ে যায়। মহিষাসুর মন্দিরের বাইরে দাঁড়িয়ে সব দেখছিল। দেখ তোদের দুর্গা মা কতটা দুর্বল।
আমি গোপনে তার প্রদীপে গরুর মাংসের তৈরি মায়াবী ঘি মিশিয়ে দিয়েছিলাম, আর সে জানতেও পারেনি। সেই জন্য আমি বলি, দুর্গাকে ছেড়ে মহিষাসুরকে পুজো কর। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মোহন বলে, না, কখনো না, আমি কখনো তোমার পুজো করব না। কান খুলে শোনো মহিষাসুর, মনে হচ্ছে তুই এইভাবে রাজি হবি না, তোকে শিক্ষা দিতেই হবে। সবে এখন তুই তোর বউকে হারিয়েছিস, কাল তুই তো সব হারিয়ে ফেলবি। মহিষাসুর তার জাদুকরী শক্তি দিয়ে গীতাকে তুলে নিয়ে নিজের কাছে নিয়ে যায় এবং তাকে অপহরণ করে পালিয়ে যায়। আমার পুজো না করার ফল দেখতে পেলি তো? মোহন তার পিছনে দৌড়য়, কিন্তু মহিষাসুর তাকে মেরে তাড়িয়ে দেয়। মহিষাসুর ভেবেছিল গীতা চলে যাওয়ার পর মোহন দুর্গার পুজো বন্ধ করে দেবে, কিন্তু এখন সে আগের চেয়েও বেশি মা দুর্গার আরাধনায় মগ্ন হলো। শোনো পুরোহিত, আমরা দেবী দুর্গার ভক্ত, শক্তির উপাসক। এই রকম অসুরের ভয়ে আমাদের ঘরে বসে থাকা ঠিক নয়। তুমি আজ রাতে একটি মহান আরতির আয়োজন করো। আমি এই আরতিতে সমস্ত গ্রামবাসীদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। অসুররা যখন তাদের স্বভাব ত্যাগ করে না, তখন আমরা দুর্গা ভক্তরা কেন আমাদের ভক্তি ত্যাগ করব বলতো? মহিষাসুর গোপনে সব কথা শুনছিল। সে মনে মনে বলে, এই গ্রামবাসীরা তো আমার কল্পনার চেয়ে বেশি দুর্গা ভক্ত হয়ে উঠেছে মহিষাসুর। তাদের একমাত্র বল দিয়েই নয়, বলের শক্তি দিয়ে এবং বুদ্ধি দিয়ে পরাজিত করতে হবে। রাত হয়ে যায়। গ্রামের দুর্গা মন্দিরে একটি জমকালো আরতির আয়োজন করা হয়, যেখানে সমস্ত গ্রামবাসী সমবেত হয়। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা তরা, বহু বল ধারিণী, রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী, চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো। আরতি শেষ হওয়ার সাথে সাথে পুরোহিত শ্রীকান্ত সবাইকে মা দুর্গার প্রসাদ দেন। খাওয়ার সাথে সাথে সবার চোখ লাল হয়ে যায় এবং তারা একে অপরকে দাঁত দিয়ে কামড়াতে থাকে। আরে কি তোমরা সবাই এটা কি করছো? এই প্রসাদেও সেই প্রদীপের মতো মায়াবী নয় তো? মোহন ঘাবড়ে গিয়ে বলে, পুরোহিত পুরোহিত, মনে হয় এই প্রসাদ সেই মহিষাসুর দূষিত করে দিয়েছে। এটা খেয়ে মানুষ অসুর হয়ে যাচ্ছে। এখন কাউকে একটা বিতরণ করবেন না। এরপর পুরোহিত ধীরে ধীরে মহিষাসুরের রূপে পরিণত হয়। তুমি এখনো অসুর হয়ে যাওনি মোহন? তুই কি এখনো পর্যন্ত আমার মায়াবী প্রসাদ খাসনি? তুমি পুরোহিত নও, মহিষাসুর। তাহলে পুরোহিত কোথায়? তারপর মোহন দেবী দুর্গার প্রতিমার পিছনের দিকটা লক্ষ্য করেন, যেখানে পুরোহিত মৃত অবস্থায় পড়েছিল। মোহন কিছু করার আগেই মহিষাসুর ক্ষিপ্ত হয়ে বলে, এখন তোর খেলা শেষ মোহন। এতদিন তোকে বাঁচিয়ে রেখেছিলাম এই আশায় যে একদিন তুই অবশ্যই আমার পায়ে এসে পড়বি, কিন্তু মনে হয় তোর মনে সেই দুর্গার জন্যই বেশি ভক্তি আছে। সমস্যা নেই, তোকে মেরে তোর হৃদয় খেয়ে নেব আমি।
মহিষাসুর যখনই মোহনকে বধ করতে এগোয় তখন মা দুর্গার মূর্তি থেকে একটা হলুদ আলো বের হয়ে আসে এবং মোহন তাতে মিশে যায়। এবং যখন সে চোখ খোলে সে দেখে যে সে কৈলাসে দাঁড়িয়ে আছে এবং সাক্ষাৎ মা দুর্গা তার সামনে দাঁড়িয়ে আছেন। ও আদি শক্তি দুর্গা মা, আমি আজ আপনাকে আমার সামনে দেখে ধন্য হয়েছি। আমার তপস্যা শেষ হয়েছে। জয় মা দুর্গা। আয়ুষ্মান আমার পুত্র, আমি তোমার নিঃস্বার্থ ভক্তিতে অত্যন্ত খুশি। ভক্তির পথ থেকে বিচ্যুত এই মানব জাতির কাছে গিয়ে শিব শক্তির মহিমা ছড়িয়ে দাও। আমি সর্বদা অদৃশ্য রূপে তোমার কাছেই থাকবো এবং তুমি যখনই আমাকে ডাকবে আমি সশরীরে উপস্থিত হব। মোহন পৃথিবীতে ফিরে আসার সাথে সাথে সে দেখে যে সমস্ত গ্রামবাসী অসুর হয়ে উঠেছে এবং তাদের নিজেদের গ্রামকে ধ্বংস করার জন্য তারা সবাই মিলে চেষ্টা করছে। এই পৈশাচিক আচরণের কারণে তাদের ভিতর থেকে একটি অসুরী শক্তি বেরিয়ে আসে এবং মহিষাসুর তা সংগ্রহ করে একটি কালো অসুর চাঁদ তৈরি করে। শুধু একবার আমার মানুষের কাম, ক্রোধ, লোভ ইত্যাদি খারাপ শক্তি দ্বারা আমার এই মায়াবী চাঁদ তৈরি হয়ে আকাশে পৌঁছো, তারপরে যার উপর তার আলো পড়বে সেই আমার মতো অসুর হয়ে যাবে আর সারা পৃথিবীতে অসুর রাজ্য বানাতে আমাকে সাহায্য করবে। ধীরে ধীরে মহিষাসুর প্রচেষ্টায় সফল হতে থাকে এবং অবশেষে একদিন সেই সমস্ত অসুরী শক্তি দ্বারা গঠিত মহিষাসুরের অশুভ চাঁদ পূর্ণ হয়ে যায় এবং তার কালো আলো পড়ার সাথে সাথে সমস্ত গাছ গাছালি শুকিয়ে যায়, এমনকি ভালো মানুষেরাও হিংস্র হয়ে ওঠে। দেখ দুর্গা, দেখ শিব, তোরা দুজনে মিলে যে জগৎ সৃষ্টি করেছিলি সেই সংসারই এখন মহিষাসুর রাজ করছে। চারিদিকে হিংস্র অসুরের উপস্থিতির কারণে মোহন এখন তার বাড়িতে গোপনে থাকতে শুরু করে। সে তার গ্রামের অবস্থা দেখে সহ্য করতে পারে না এবং দেবী দুর্গাকে ডাকে। তখনই সেখানে মা দুর্গার আবির্ভাব ঘটে। বলো বৎস, এত ভয় কেন পাচ্ছ? হে মা, সেই মহিষাসুরের অসুর শক্তি এখন চরমে। এখন তুমি শুধু পারবে তাকে বধ করতে। যেভাবে তুমি রক্তবীজকে মহাকালী রূপে এবং দুর্গামাসুরকে পার্বতী রূপে বধ করেছিলে, ঠিক সেভাবেই আজ এই অসুর মহিষাসুরকে বধ করে পৃথিবীকে রক্ষা করো মা। দুর্গা হাসি মুখে বললেন, তথাস্তু পুত্র, এমনই হবে। এখন সেই দুষ্ট মহিষাসুরের সময় ঘনিয়ে এসেছে। ঠিক তখনই মহিষাসুর মোহনকে দেখে এবং তাকে হত্যা করতে আসার সাথে সাথে ত্রিশূলধারী দেবী দুর্গা মোহনের সামনে দাঁড়িয়ে মহিষাসুরকে সতর্ক করেন। দুষ্ট মহিষাসুর, তুমি আমার ভক্তদের উপর অনেক অত্যাচার করেছো, তার জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। এখনই মৃত্যুর জন্য প্রস্তুত হও। আরে যা যা দুর্গা, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। আমার এই অসুরীয় চাঁদ আমার মতোই অগণিত অসুরের বাহিনী তৈরি করেছে। তুই একা অসহায় নারী, কাকে মারবি? তারপর মহিষাসুরের সংকেতে সমস্ত গ্রামবাসীরা দেবী দুর্গার সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়। এটা দেখে দেবী দুর্গাও তার এবং মোহনের অশুভ শক্তির সাথে একটা সাদা দৈবিক চাঁদ প্রকাশ করে, যার আলোয় সব মানুষ আবার আগের মতো হয়ে যেতে থাকে। আরে এ কি, গ্রামের সবাই কেমন করে আগের মতো হয়ে যাচ্ছে? দুষ্ট মহিষাসুর, অন্ধকার যতই ঘন হোক না কেন, সূর্য বেরোলে তা তো দূর হবেই। একইভাবে অশুভ শক্তি যতই বড় হোক না কেন, তা শুভ শক্তির চেয়ে ছোটই থাকে। এটা দেখে মহিষাসুর মা দুর্গার উপর আক্রমণ শুরু করে এবং তাদের মধ্যে প্রচন্ড যুদ্ধ হয়, যেখানে দেবী দুর্গা অবশেষে তার ত্রিশূল মহিষাসুরের বুকে বিদ্ধ করে তাকে বধ করেন। মহিষাসুর মারা গেলেই তার অন্ধকার দূর হতে থাকে আর তার পৈশাচিক চাঁদও ভেঙে চুরমার হয়ে যায়।
এটা দেখে গ্রামবাসীরা সবাই আনন্দে চিৎকার করে ওঠে আর দেবী দুর্গার জয়ধ্বনি করে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগৎ জননী মহিষাসুর মর্দিনী, জয় মা। তারপর মোহন দেখে যে মা দুর্গা তার মূর্তির মধ্যে মিশে গেছেন এবং তার মূর্তির আড়াল থেকে তার স্ত্রী গীতা এবং পুরোহিত শ্রীকান্ত মা দুর্গার জয় জয়কার করতে করতে বেরিয়ে আসেন। মা দুর্গা তাদের দুজনেরই প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন।